আল্লাহ তাআলা কোরবানি করার জন্য প্রথমে নির্দেশ দিয়েছিলেন ইসমাইলকে কোরবানি করতে হবে, কিন্তু আল্লাহ তাআলা ইসমাইলকে জবাই করতে দেননি। তার পরিবর্তে জান্নাত থেকে একটা পশু দিয়ে কোরবানি করলেন। কেন এমন হলো? কারণ হলো আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন এই দুটো মানুষ, যে দুটো মানুষকে কেন্দ্র করে সারা পৃথিবীর ধর্ম আবর্তিত হবে, জাতি আবর্তিত হবে, দুনিয়া ঘুরবে, জান্নাতের দিকে মানুষ ছুটবে। এই দুটো মানুষকে তিনি দেখতে চাইলেন যে কোন মানসিকতার হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখানো হলো, তিনি এগিয়ে আসলেন যে আমি আমার সন্তানকে আমি জবাই করতে রাজি আছি। তাকে বলা হলো, ইসমাইল আলাইহিস সালামকে, মাত্র 10-12 বছরের বয়স, তিনিও রাজি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা আসলামা, তারা দুইজন যখন আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ইসমাইল আলাইহিস সালাম উপর হয়ে শুয়ে পড়লেন, জবাই করা হবে, ছুরি চালানো হবে। ছুরি চলতেছে, এই সময় আল্লাহ তাআলা ডাকলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাকলাম ও ইব্রাহিম। আল্লাহ তাআলা ডাকলেন ওই সময় যখন তিনি ছুরি চালাচ্ছেন গলায়, ডাকলেন কদ সাদ্দাকতার রুইয়া, তুমি স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ। কোন পর্যায়ের একজন উম্মত, কোন পর্যায়ের একজন মানুষ যেতে পারে, একেবারে আরশের নিচে জায়গা পেয়ে যায়, সপ্ত আসমানের উপরে তার জায়গা হয়ে যায়। কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি মুহসিনদের প্রতিদান দিয়ে থাকি। প্রতিদানটা কি? সারা পৃথিবী ভেদ করে দিয়ে সপ্তম আসমানে তোমার জায়গাটা তুমি করে নিয়েছো। শুধু তাই না, এই যে বড় পরীক্ষায় তুমি পাশ করে গেলে, বালাউল মুবিনে, এই জন্য আমি এখন ইসমাইলের পরিবর্তে আমি একটা জবাই করে দিচ্ছি। হ্যাঁ, জবাই করার জন্য একটা মেষ পাঠাচ্ছে, সেটাও সমস্ত মুফাসসিরিন কিরাম বলেছেন যে জান্নাত থেকে এই মেষটা দেওয়া হয়। কেন? কারণ হলো পশুত্বের উপরে, মানুষত্বের উপরে জান্নাতের সাথে আবহ তৈরি হয় কোরবানির। এটা দুনিয়ায় মানুষকে পশু দেখানোর জন্য বড় বড় পশু কিনবো, বড় বড় টাকা ব্যয় করবো, তা না। এটা হলো মানসিকতা, আত্মসমর্পণ, বুঝ। আল্লাহকে ডাকেন, আল্লাহকে আমাকে সালাম পেশ করবেন কিনা, আল্লাহ আমার এই ছোট্ট খাটো জিনিসটা আল্লাহ কবুল করছেন কিনা, অথবা আমার দেওয়া বড় জিনিসটাকে আল্লাহ কবুল করলেন কিনা, এই জায়গাটা আল্লাহ দেখতে চেয়েছেন। এবং তিনি ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করতেছেন, মনে করতেছেন, সেই সময় তিনি একটা জবাই করে ফেললেন এবং রক্ত বেরিয়ে গেল, তার হাতে রক্তের গরম লেগে গেল। উনি চোখ খুলে দেখলেন জবাইটা ইসমাইল হয়নি, জবাই হয়েছে একটা মেষ, এবং যে মেষটা জিবরিল নিজে বহন করে জান্নাত থেকে এনে দিয়েছেন। কেন এই কাজটা হলো? আল্লাহ তাআলা বলেন যে এটা আমি এই জন্য করেছি যে আমি তোমাদের রক্ত গোশত চাই না, আমি তোমাদের আত্মসমর্পণ চাই, আমি তোমাদের আত্মার গুঞ্জরণ শুনতে চাই, আমার প্রতি ভালোবাসার তোমাদের যে তাকওয়া আছে, তোমাদের যে রহমা আছে, তোমাদের মন আছে, তোমাদের যে ইখলাস আছে, ওইটা আমি দেখতে চাই। এবং তিনি বললেন যে এই যে জিনিসটা আমি একটা দৃশ্য আমি ফুটিয়ে তুললাম, এই দৃশ্যটা আমি দেখতে চাই কিয়ামত পর্যন্ত। ওয়াতারাকনাহু, এটা আমি রেখে দিয়েছি আলাইহি ফিল আখিরিন, এবং যতদিন পর্যন্ত মানুষরা আসবে ততদিন পর্যন্ত মানুষের মাঝখানে আমি দেখতে চাই। কারণ তিনটি। একটা হলো যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে যেমনভাবে সালাম দিয়েছিলেন, সালামুন আলা ইব্রাহিম, আমি ইব্রাহিমকে আমি সালাম দেই। কারণ হলো তার যে এই যে কোরবানি করার যে মানসিকতা, প্রথম থেকে স্বপ্ন দেখা থেকে শুরু করে নিয়ে কেনান থেকে মক্কায় আসা, মক্কা থেকে ছেলেকে নিয়ে যাওয়া, স্ত্রীকে বুঝিয়ে তারপরে সামনে মিনায় নিয়ে তাকে কোরবানি করতে যাওয়া, কোরবানি করার আবহ তৈরি করা, এই যে মানসিকতাটা, দিনের জন্য তুমি কতটুকু ছাড় দিতে পারো, দিনের জন্য তুমি কতটুকু নিবেদন করতে পারো, দিনের জন্য তুমি কতটুকু নিষ্ঠা দেখাতে পারো, আমি সালাম দিতে চাই তোমাকে। কিয়ামত পর্যন্ত যারা এই মানসিকতা নিয়ে কোরবানি করবা, তার উপরে আমার কাছ থেকে সালাম আসবে। আরেকটা কি, কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি দেখতে চাই তোমরা মুহসিনুন হয়েছে। মুহসিনের দুটো অবস্থা আছে, একটা হলো যে আমি সুন্দরভাবে কাজ করি, যে কাজটা করি, আর দ্বিতীয়ত হলে এমনভাবে কাজ করে যে আমি দেখতে পাই আল্লাহ তাআলাকে, অথবা আল্লাহ আমাকে দেখছেন, এই মানসিকতা নিয়ে আমি কোনো কাজ করি, সেটা কোরবানি হোক, সেটা নামাজ হোক, সেটা যাকাত হোক, সেটা সিয়াম হোক, সেটা হাজ হোক, আমি মুহসিনিনদেরকে দেখতে চাই। এবং এটা একটা ট্রেনিং,
এই কোরবানি করা একটা ট্রেনিং যে আমি কতটুকু মহসিন হতে পারবো। এবং শেষে হলো এই আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, যে বিশ্বাসের যে ছটা, যে বিশ্বাসের যে আলো, যে বিশ্বাসের যে সুন্দর একটা পরিণতি যেটা তৈরি হয়ে যায়, সেটা আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন, দেখাতে চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আমরাও যেন বিশ্বাসের ওই সেরা জায়গায় যেতে পারে, যাদেরকে দেখে আরাফার ময়দানে আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে ডাকবেন, ডেকে নিয়ে আমাদের নাম ধরে ধরে, আমাদের নাম ধরে যারা আরাফার ময়দানে আছে তাদের নাম ধরে ধরে আল্লাহ তাআলা গর্ব করবেন, দেখো ওর মাথায় কেন, চুলের মধ্যে কেন আলু থালু বেশ, ওর দাড়িতে কেন এখানে ডাস্ট রয়েছে, ধুলো রয়েছে। তারা বলবে যে আল্লাহ তো তোমাকে ভালোবাসে, তারা ক্ষমা চায়। তার এই যে আল্লাহ তাআলার এই যে পর্যায়টা মানুষকে নিয়ে আসছেন, সেটা হলো যে কোরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের ইসলাম চেয়েছেন, ঈমান চেয়েছেন, ইহসান চেয়েছেন, এবং সর্বোপরি তার অবস্থাটা এরকম করতে চেয়েছেন যে তুমি যে কোনো ডাকে, আল্লাহ তাআলার ডাকে তুমি সাড়া দেবা, লাব্বাইকা বলবা, লাব্বাইকা আল্লাহুম্মা বলবা, এবং সেখানে তুমি যাবা। আল্লাহর পক্ষ থেকে আজও পর্যন্ত এই রহমত, এই সালাম আরশ থেকে আমাদের উপর পড়তে থাকবে কিয়ামত পর্যন্ত। ইব্রাহিমের এই সুন্নাত নিয়ে, ইব্রাহিমের এই সাড়া নিয়ে এবং তার উপরে আসা উপহারটা যেন আমরাও হাসিল করতে পারি, এই জন্য কোরবানি কিন্তু আমাদেরকে এই পশুর মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। যদি এমন হতো যে মানুষকে দিতে হতো, আমরা কষ্টে থাকতাম, আমাদের পক্ষে সম্ভব হতো না। আল্লাহ তাআলার এই মেহেরবানিটাকে আমরা ধারণ করি এবং সেই অনুযায়ী আমরা যেন আল্লাহর কাছে আমাদের নিজেদেরকে আত্মসমর্পণ করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন।